श्री सुखदेव प्रभु किन्तु परीक्षितकेই বর্ণন করছেন এই প্রকার আস্তে আস্তে কলিযুগে এত পাপ বেড়ে যাবে তখন ভগবান আর সহ্য করতে পারবেন না ধর্ম আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে অধর্ম বেড়ে যাবে সেই সময় কলির অন্ত হবে সম্ভলগ্রাম মুখ্যস্য ব্রাহ্মণস্য মহাত্মনঃ ভবনে বিষ্ণু যশসঃ কল্কি প্রাদুর্ভবিষ্যতি। আপনার কাছে 7 দিন পর্যন্ত এই যে হরিনাম শুনেছি এই যে ভাগবত শ্রবণ করেছি তার ফল এটাই আমি এতটুকু বুঝে গেছি যে আমার কখনো অধোগতি হবে না আমার ঊর্ধ্বগতি হবে আমি নিচের দিকে যাব না আমি উপরের দিকেই যাব। হে গুরুদেব আপনাকে কোটি কোটি প্রণাম। দিব্য ভগবানের বন্দন করলেন শ্রী সুখদেব প্রভুর বন্দন করেছেন। আসুন আমরা সবাই মিলে শ্রী সুখদেব প্রভুর বন্দন করব যার কৃপাতে আমরা সবাই ভাগবতকে পেয়েছি। हरि की कथा सुनाने वाले प्रभु का नाम सुनाने वाले तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले हरि का नाम सुनाने वाले तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले प्रभु का नाम सुनाने वाले तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम। सवाई दोनों हाथ दिए 40 सेवा कर बोलिए सुखदेव भगवान की। हम घूम रहे थे वन में बल खो बैठे थे तन में हम घूम रहे थे वन में बल खो बैठे थे तन में हम घूम रहे थे वन में बल खो बैठे थे तन में हम घूम रहे थे वन में राह बताने वाले तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले प्रभु का नाम सुनाने वाले हरि की कथा सुनाने वाले हरि का नाम सुनाने वाले तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम तुमको लाखों प्रणाम। हरि लेकर विष का प्याला जा रहे थे यम के लाला हम लेकर विष का प्याला जा रहे थे यम के लाला हम लेकर विष का प्याला जा रहे थे यम के लाला हम लेकर विष का प्याला जा रहे थे यम के लाला। प्रभु सुधा पिलाने वाले प्रभु सुधा पिलाने वाले ओ अमृत पिलाने वाले ओ अमृत पिलाने वाले
तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, हरि का कथा सुनाने वाले, नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। तुम घट घट अंतर्यामी, हम पतित और अज्ञानी, तुम घट घट अंतर्यामी, हम पतित और अज्ञानी, तुम घट घट अंतर्यामी, हम पतित और अज्ञानी, तुम घट घट अंतर्यामी, हम पतित और अज्ञानी। प्रभु दर्श कराने वाले, प्रभु दर्श कराने वाले, हरि दर्श कराने वाले, हरि दर्श कराने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। हरि की कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, हरि की कथा सुनाने वाले, हरि का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, 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 तुमको हरि की कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, तुमको लाखों प्रणाम, तुमको लाखों प्रणाम। श्री सुखदेव प्रभुर বন্দন করা হয়েছে, সুখদেব প্রভুর পূজা করা হলো, শ্রী সুখদেব প্রভুর বিদায় হয়েছে। শ্রী সুখদেব প্রভুর বিদায় হলো এমন শ্রী সুখদেব প্রভু যিনি সমস্ত জগৎকে এই দিব্য ভাগবত রূপী অমৃত প্রদান করেছেন। সেই সুখদেব প্রভুর চরণে আমরা সবাই মিলে বন্দন করি। বলি সুখদেব ভগবান কি। রাজা পরীক্ষিত মহারাজ এবার দুটি নেত্র বন্ধ করে একদম একাগ্রচিত্ত হয়ে ধ্যানস্থ হয়ে বসে রয়েছেন। সমস্ত সব ভক্তরা চারদিক দিয়ে ঘিরে রয়েছে। এদিক দিয়ে তক্ষক সর্প পরীক্ষিতকে দংশন করতে আসছে। তার আগে আমরা সবাই মিলে কিছু তার সূচনা শ্রবণ করব। আসুন, আমাদের বিশ্বনাথ বাবু এই 7 দিন ব্যাপী অনুষ্ঠানের বিষয়ে কিছু সূচনা আপনাদের মধ্যে দেবে। দাদা আপনারা সবাই এই সূচনা শ্রবণ করবেন। তৎপশ্চাৎ আমরা তার আগের পাঠে প্রবেশ করব। बोलिए वृंदावन बिहारी लाल की जय। राधे जय राधे जय राधे जय राधे। की बोलते একটু শোনো সামনে। গৌতম সিনহা, সুদীপ্রদ ত্রিবেদী, পুতুল কর্মকার, সাধনা চক্রবর্তী, মধুসূদন শীল, মোহন দাস, প্রহ্লাদ রক্ষেত, রমেশ দাস, বালিয়া, নন্দদুলাল রায়। যারা এখানে আছে তারা চলে আসো। আর যারা এখানে আছে, যারা নেই তাদেরকে ছেড়ে দেওয়া হোক। যারা আছে তারা তাড়াতাড়ি উপরে চলে আসবে মঞ্চে। সনাতন প্রামাণিক, মির্জাপুর, দীনবন্ধু মালাকার, অরিন্দম ভট্টাচার্য,
বিষ্ণু চক্রবর্তী, ধর্মদা হোসেনপুর। তাড়াতাড়ি করে পাঠাও সবাইকে। আপনারা সবাই আমাদের মঞ্চের এখানে চলে আসুন, প্লিজ একটু তাড়াতাড়ি চলে আসুন। আপনাদের আমাদের মহারাজজি আপনাদের সবাইকে সম্মান প্রদান করবেন। বংশী সাহা, আপনারা মঞ্চের এখানে চলে আসুন। আমাদের বলতে আমার খুব কষ্ট হচ্ছে, আজকে আমার আরম্ভ শেষ, খুব কষ্ট হচ্ছে আমাদের। আমি মহারাজকে খুব, আমরা ওনার কাছে খুব কৃতজ্ঞ, আমাদের যেভাবে 7 দিন ধরে আমাদের আনন্দ দিয়েছেন। আমি তার সঙ্গে বিশ্বনাথ রায় যেভাবে আমাদের এখানে পরিশ্রম করেছেন, অত্যন্ত পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠান করেছেন, সত্যি ওনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা যেন প্রতিবার এইরকম অনুষ্ঠান করতে পারি এবং বড়ুয়া কলোনি এবং বেলডাঙ্গার যত জায়গা আছে সবাই যারা এইভাবেই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন, আমরা আশা রাখি সামনের বছর আবার আমরা এই অনুষ্ঠান করব। ধন্যবাদ সবাইকে। যারা যারা এই পাঠের মধ্যে যেইভাবে সহযোগ করেছেন, এখানে কিন্তু তাদেরকে সম্মান করা হচ্ছে, যারা দৈহিক রূপে অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফল করে তুলেছেন, দিন রাত যারা সবসময় পরিশ্রম করেছেন, শুধু তাদেরকে এখানে মঞ্চে ডাকা হয়েছে। সবাই জোরদার করতাল ধ্বনি দিয়ে তালি দিয়ে তাদের ছিটানো, সবার আগে এখানে মঞ্চে এসে মঞ্চ পরিষ্কার করা, তারপরে আবার সেই ঘরের মধ্যে সেখানেও খুব এত পরিশ্রম করেছে লোকটা। তার জন্য হৃদয় থেকে আমি অনেক আশীর্বাদ করি। আর বাকি আছে আপনার অনুমতি নিয়ে আমাদের বিশ্বনাথ রায় সামনে কিছু বলবেন। আচ্ছা, ঠিক আছে। দেখুন, অনুষ্ঠানের মধ্যে খুব সুন্দর সহযোগ করে তাকে আরো বড় করে সফল করতে পারে, তাদের জন্য ব্যাসপীঠ থেকে আমি অনেক অনেক মঙ্গল কামনা। আমাদের বিশ্বনাথ বাবু পরম ভগবত হরি মহারাজ শ্রী গুরুদেব, উপস্থিত সকল সদগুরু বৈষ্ণব, আমার বাজনা দাদারা,
উপস্থিত সকল ভক্তবৃন্দ যারা এই 7 দিন ধরে এখানে হরিকথা শ্রবণ করেছেন, ভাগবত শ্রবণ করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানানোর জন্য আমার এখানে আসা। সংকল্প নেওয়া হয়েছিল 1 মাস 10 দিন আগে। হাতে অল্প সময় ছিল। সংকল্প নিয়েছিলাম আমি এবং আমার স্ত্রী মহারাজকে ইউটিউবে একটা পরিচয়, ইউটিউবে তার হরিকথা শুনে অন্তর থেকে এটা মনে হয়েছিল এমন একজন মানুষ যিনি বাঙালি হবেন এবং সমস্ত পশ্চিমবঙ্গে শুধু বাংলা ভাষী নয়, হিন্দি ভাষীতেও মানুষদেরকেও তিনি ভাগবতীয় কথার অমূল্য রস আস্বাদন করাবেন। এমন একজন ভক্তকে আমি চেয়েছিলাম মনের প্রাণে। ইনি হচ্ছেন তিনি যার সঙ্গে 1 মাস 15 দিন আগে শক্তিপুরে শক্তিপুরে তার সঙ্গে পরিচয়। খুব সুন্দর ব্যবহার। মহারাজকে বললাম আপনি আসুন একদিন বেলায়। উনি কথা দিলেন কিন্তু কোনো এক কারণে উনি আসতে পারলেন না। পরে আমাকে ফোনে বলেছেন বিষয় আমি তোমার ওখানে যাবো, তুমি কথার ব্যবস্থা করো। এই কথার ব্যবস্থা করতে গেলে 3টি বস্তুর বিশেষ প্রয়োজন। একটি হচ্ছে ধনবল, দ্বিতীয়টি হচ্ছে জনবল, তৃতীয় হচ্ছে ভক্তিবল। 3টি যার মধ্যে নেই তিনি এত বড় অনুষ্ঠান করা কোনো মতেই সম্ভব নয়। কিন্তু ভাগবতের অসীম করুণা, শ্রী গুরুদেবের পরম কৃপায় এবং আপনাদের সকলের ভালোবাসায় আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা সকলে মদমত্ত হই, নৃত্য করি, আনন্দ খোঁজার অনেক চেষ্টা করি, কিন্তু জড়ীয় আনন্দের থেকেও একটি চিন্ময় আনন্দ রয়েছে। সেই আনন্দটিকে পরিবেশন করবার তীব্র আকাঙ্ক্ষা থেকেই এই ভাগবতের আমাদের আহ্বান। জড়ীয় আনন্দতে কি হয়, আপনি মদ পান করেন আর পাশের নর্দমায় একটাকে পড়ে যেতে হয়, এটা একটা নেশা। এখানে যে সমস্ত ভক্তরা আসছেন এই 7 দিন, যিনি প্রথম দিন এসেছেন, দ্বিতীয় দিন আর তিনি না এসে থাকতে পারেন না। 5টা বাজে মানে মহারাজের মুখে বলো না রাধে রাধে শোনার জন্য সকলে এসেছে। তার মধুর অমৃতময় বচন শুনবার জন্য আপনারা থাকতে পারেন, এটা একটা নেশা। কিন্তু এই নেশাতে জড়িয়ে নেশা নয়, এটি চিন্ময় নেশা। এটাতে নর্দমায় পড়ে থাকা ব্যক্তিকে সেই ঈশ্বরের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার নাম ভাগবত। সংকল্প নিলেই যে সেটা সম্পূর্ণ হবে তা নয়। মাঝখানে যারা প্রথমে কথা দিয়েছিলেন যে সমস্ত বন্ধুরা আমি তোমার সঙ্গে আছি, পরে তাদের মনে হয়েছে যে না, এটা কোনো মতেই যখন অসম্ভব একটা বস্তু যেটা বিশ্বনাথ নিয়েছে দায়িত্ব, তার মানে এখান থেকে সরে যাওয়াই ভালো, এটা কোনো মতেই পূর্ণ হওয়ার নয়। আমি তাদেরকে সাহস জুগেছিলাম তোমাদের কোনো চিন্তা নেই, আমি আছি, আমার সঙ্গে শ্রী গুরুদেবের কৃপা রয়েছেন আর ভাগবতের অসীম করুণা রয়েছে। এটা নিয়েই আমি এগিয়ে যাবো, তোমাদের কোনো চিন্তা নেই, তোমাদের কোনো ভয় নেই, আমি একাই আছি। আর
শ্রীগুরু বলতেন যে ভিক্ষা করতে হয়, ভিক্ষা করলে অভিমান দূর হয়। এই প্রথম ভগবানের জন্য ভিক্ষায় নেমেছিলাম। যখন অনেক কোটিপতি মানুষ 2100 টাকা চাঁদা দিয়েছেন, খুব আনন্দের সঙ্গে নিয়েছি। আমি জানি তার জন্য এনারা দোষী নন, কারণ আমি যে কি রস আস্বাদন করাতে চাইছি এটা উনি জানেন না। যিনি রসগোল্লা খাননি তিনি রসের আস্বাদন বুঝবেন না। আর সবকিছুর মধ্যে পজিটিভ থিঙ্কিং করার প্রয়োজন আছে বলে মনে হয়। আমি যাদের কাছে 51 টাকা পেয়েছি, 101 টাকা পেয়েছি, যাদের কোটিপতি মানুষ, তারাই আমাকে উৎসাহিত করেছেন যে দেখো, উনি যদি ওনার যতটুকু দেওয়ার প্রয়োজন সেই দানটুকু যদি দিয়ে দিতেন, তাহলে আমি গ্রামে গ্রামে ভিক্ষায় বেরোতে যেতে পারতাম না, আমি তো পেয়ে যেতাম না। 10টা মানুষের কাছে গেলে যদি সব কিছু এসে যেত, তাহলে আমি গ্রামে গ্রামে ভিক্ষায় বেরোতাম না, এত হাজার হাজার মানুষের সঙ্গ করতে পারতাম না। আমি গেছি ভগবানের জন্য ভিক্ষা করেছি, এটা তো আমার পরম আনন্দের বিষয়। অনেক ভক্ত সঙ্গ হয়েছে, অনেক মানুষের জীবন দেখেছি। যারা আমার ভাইকে, আমার মাসির ছেলেটাকে বললাম, দেখো তুই নিজের দুঃখটাকে আমি বড় মনে করিস, চল আমার সাথে চল। কত মানুষ আছেন, কত কষ্টে রয়েছেন, চল দেখবি, চল। ওদের নিয়ে বেশ কদিন ভিক্ষায় বেরিয়েছিলাম, একাই ছিলাম, আমি সন্দেহ ছিল। সেখানে গিয়ে দেখেছি আমরা দানে মহারাজের মুখে অনেক দানের কথা শুনেছি, অনেক বড় বড় উনি অনেক আমাদের অমূল্য কথা বলেছেন। যিনি টেলারিং করেন, যার সারাদিনের ইনকাম 130 টাকা, আমি যখন তার কাছে ভিক্ষার জন্য হাত পেতেছি, আমি সহদেব বাবার সঙ্গে গিয়েছিলাম গুরুদাসপুরে। সেখানে এক মা জননী, যিনি সারাদিন ওই 130 টাকাই ইনকাম করেছেন, তিনি ভগবানের জন্য 130 টাকা আমাকে। এটার নাম দান। যার 10,000 আছে সে 100 টাকা দিচ্ছে, এটা দান নয়। 130 টাকা ইনকাম করেছে, 130 টাকা ভগবানের জন্য দিচ্ছে, এটা হচ্ছে দান। গেছি সুজাপুরে, সেখানে অনেক ভক্তরা থাকেন। সেখানে মায়ের সঙ্গে দেখা হয়েছে, সেখানে যার খুব ভক্তি, ভাগবতের জন্য তিনি 50 টাকা দিয়েছেন। আপনার কাছে খুব কম মনে হচ্ছে না, কিন্তু তার স্বামীর দুটো হাতি নেই। তিনি ছোট্ট একটা মুড়ি করে ছোট্ট ছোট দুটো বাচ্চাকে নিয়ে যার সংসার চলে, ভগবানের জন্য ভিক্ষা করতে গিয়ে দেখেছি যে আমরা সবসময় নিজের দুঃখটাকে অনেক বড় করা হয়। আমি খুব দুঃখে আছি, খুব খারাপ আছি, কিন্তু ভগবানের জন্য ভিক্ষা করতে নেমে দেখেছি আমার থেকে অনেক অনেক বেশি কষ্টে, অনেক দুঃখে মানুষ রয়েছে। এই অভিজ্ঞতার জন্যই মনে হয় এই ভগবতের অনুষ্ঠান। যখন মনে হয়েছিল সত্যি কিছু নেই আমার স্ত্রী বলেছেন যে দেখো, আমি আর তুমি যদি বৃন্দাবনে যাই, বৃন্দাবনে যাওয়ার কথা ওনার সঙ্গে এই সংকল্প করবার আগেই মহারাজের সঙ্গে কথা হয়েছে যে বৃন্দাবনে 25শে ফেব্রুয়ারি থেকে আমার চৈতন্য চরিতামৃত পাঠ তোমরা এসো। আমরা দুজন সেরকমই সংকল্প করেছিলাম যাবো। কিন্তু সেখানে কি হয়, সেখানে গেলে শুধু আমরা দুইজনই আনন্দ পেতাম, আপনারা পেতেন না। কিন্তু এই উদ্দেশ্যটা আমাদের পরম মানে ভগবানের কৃপায়, ভগবতের কৃপায়, যে না, এই আনন্দ শুধু দুজনের জন্য নয়, এটা জগতের সকলের জন্য। এই আনন্দটা ভাগ করার নামই হচ্ছে ভাগবত। প্রথমে যিনি আমার সঙ্গে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন পাপুলিদা, যিনি প্রথম দিন শোনার পরেই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করতে শুরু করেছেন। উনি কিন্তু আপনি যেমন রসগোল্লার স্বাদ বুঝতেন না, উনিও বোঝেন না, কিন্তু ভগবানের অসীম কৃপা তার মধ্যে বিশেষভাবে ছিল। তিনি কিন্তু প্রথম দিন থেকে এটা পজিটিভলি নিয়েছেন যে না, এটা আমার পাড়ার অনুষ্ঠান হবে, আমার গ্রামের, আমার শহরের অনুষ্ঠান হবে,
গোটা বেলডাঙ্গার সমান হবে। এটা জগতের সকলের কাছে একটা একটা বিশেষ ঘটনা হবে, যে যেটা বেলডাঙ্গাতে আজ পর্যন্ত হয়নি। সেরকম একটা অনুষ্ঠান হবে, সেটা উনি দূরদৃষ্টিতে তার ছিল বলেই তিনি আমাকে সঙ্গ দিয়েছিলেন প্রথম দিন। তিনি অনেক টাকা তুলে দিয়েছেন, টাকার অঙ্কটা আমি বলছি না, আমার সঙ্গে ছিলেন। দ্বিতীয় যার নাম না করলে হয় না, তিনি আমার খুব কাছের বন্ধু গৌতম সিনহা দাস। সে আমার প্রস্তাবটা শুনে বললো, দেখ এত বড় যুক্ত করছিস, আমি কি করতে পারি তোর জন্য? আমি দেখ তুই কি করবো, দেখ টোটাল প্রচুর প্রচার করতে হবে, প্রচুর ভক্তের কাছে পৌঁছাতে হবে। তারা আসবেন, এই রস আস্বাদন করতে তারা আসবেন। প্রচুর লিফলেট ছাপাতে হবে, যত লিফলেট ছাপানো হবে টোটাল খরচটা আমি বহন করব। ধন্যবাদ। শুধু খরচের জন্য নয়, তিনি টাইম টু টাইম সব সমস্যায় ফোনে যোগাযোগ করতেন, ভাই কত হলো, কি করলি, কত কালেকশন হলো ইত্যাদি। এখনো সঙ্গে রয়েছে বংশী সাহা, সে আমাদের মন্দিরের একটা স্তম্ভ। সে বলতে, দেখো আমার তো অর্থ বল নেই, কিন্তু আমি সঙ্গ দেব, সঙ্গ দিয়েছি, এখনো দিচ্ছি। অভিজ্ঞতা কথা আপনাকে বলছিলাম, ভগবানের জন্য ভিক্ষা করতে গিয়ে অনেক গালি গালাজ খেতে হয়েছে। এই পাড়ারই এমন কেউ হয়তো নেশাগ্রস্ত ছিলেন, আমি হয়তো বলেছি হয়তো 4.5-5 লক্ষ টাকা খরচ হবে, বেরিয়ে যায় এখান থেকে। এমনও লোক বলেছেন আমাদের পাড়ায়, যেহেতু অনেক জ্ঞান দিয়েছেন, মাইক যেন বেশি জোরে না বাজে, 10টার পরে যেন মাইক না বাজে, এত টাকা মহারাজ কেন আনুকূল্য নেবেন, ইত্যাদি ইত্যাদি বহু জ্ঞান নিয়েছেন। কিরকম গো সেবা হয়, কিরকম হোমিওপ্যাথি চিকিৎসা চলে সব আমি জানি, ইত্যাদি ইত্যাদি বলে আমাকে অনেক জ্ঞান দিয়েছেন, অনেক অপমান করেছেন। জানি মাথা নিচু করে সব শুনেছি। সঙ্গে বংশী বিষ্ণুরা ছিল, ওদেরকে বলেছি কাল থেকে তোমরা আমার সঙ্গে থাকবে না। কেন? এটা আমার লড়াই, সংকল্পটা আমার। তাই যত অপমান হবে সেটা আমার, যত আনন্দ হবে তোমরা সবাই ভাগ করে নেবে। তাই পরের দিন থেকে আমি একা বেরিয়েছি। পাড়াতে এক বাড়িতে গেছি, যেখানে ভিখারি বলে 3 বার ঘুরিয়ে দেওয়ার পরে শেষে চিনতে না পেরে হয়তো 51 টাকা দিয়েছেন, কিন্তু তার আগে ভিখারি বলে 3 বার তাড়িয়ে দিয়েছেন। কেন? দুপুরবেলার 2:30টার সময় খালি পায়ে সাদা ধুতি পাঞ্জাবি পরে যারা আসে তারা সবাই ভিখারি। অভিজ্ঞতা অনেক, যত গালিগালাজ, যত খারাপ, যত কিছু, এই যে এত বড় অনুষ্ঠান হয়েছে 7 দিনে, অনেক কিছু ত্রুটি রয়েছে। সমস্ত কিছু খারাপের বোঝাটা যেহেতু সংকল্প নিয়েছিলাম আমি, সূত্রধর আমি, সেহেতু সেগুলো আমাকে ঝুলি ভরে দিলেন। যত আনন্দ মহারাজের শ্রীমুখ থেকে যত আনন্দের কথা শুনেছেন, সব আনন্দ তারা ভাগ করে দিন। উনি আবার আসবেন, কথা দিয়েছেন, আপনারাও কথা দিন। যে আনন্দে একজন অভক্ত, যিনি কোনোদিন কৃষ্ণ নাম মুখে নেননি, তার যখন মহারাজের শ্রীমুখ থেকে হরিকথা শুনে যখন তার গায়ে কাঁটা দেয়, সে যখন আনন্দে অশ্রুপাত করে, তখন বোঝা যায় যে সত্যি ভাগবতের আরেক নাম আনন্দ। একটাই উদ্দেশ্য ছিল, এই আনন্দটুকু ভাগ করা। আজকে দেখে আমাদের অন্তত সব থেকে বেশি আনন্দিত হচ্ছেন আমার স্ত্রী, যিনি বলেছেন যে তোমার যত অভাব হবে আমার গহনা তোমার কাছে থাকে।
একটি অস্ত্রপাত, আজকে আনন্দের অস্ত্রপাতটা আমার এই করবে। আপনাদের সকলের অকৃত্রিম ভালোবাসা পেয়েছি এখানে। কতজন যে আমাকে সাধুবাদ দিয়েছেন, এই সাধুবাদ আমার নয়, সাধুবাদ পাওয়ার সম্পূর্ণ 100% জিম্মেদারি যার, তিনি হচ্ছেন আমাদের মহারাজ। তিনি যদি না আসতেন, তিনি যদি কৃপা না করতেন, তাহলে আমরা আজকে আনন্দ পেতাম না। আপনাকে ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আবার আসুন বেলডাঙাতে। আপনাকে আমরা কিছু দিতে পারি না, বেলডাঙাতে আপনি মনে রাখবেন। এসে আপনি হসপিটালে ছুটেছেন, নার্সিং আপনাকে ডাক্তার বাড়িতে 2-3টে ডাক্তার নিয়ে এসে আপনাকে চিকিৎসা করে শেষ পর্যন্ত প্রথম দিন আপনি যখন মঞ্চে উঠছেন, আমি জানতাম উনি হয়তো পাঠ করতে পারবেন। ভাগবতের কি অসীম করুণা, রাধারানীর কি অনন্ত করুণার ফল, তিনি সুস্থ দেহে সারাদিন না খেয়ে, আমি সঙ্গে সঙ্গে ছিলাম বলে আমি জানি 4 বোতল স্যালাইন নিয়েছেন উনি। তারপরেও হরি কথা বলেছেন। মনে রাখছেন উনি আমাদের ভালোবাসা হয়তো পাবলিক অনেক জায়গায় অনেক বেশি আনন্দ পেয়েছেন। আমরা বেলডাঙার মানুষ ওনাকে ভালোবাসা দিতে পারবো না, তবে উনি মনে রাখবেন এখানে গেলে প্রথম দিন আমি হসপিটালে ছিলাম। অনেক ভালো থাকুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাদের দাদারা, যাদের সঙ্গ না হলে মহারাজের এত মধুর সঙ্গীত করা চলবে, তাদের সহযোগিতা বিনা আপনাদের মৃত্যু দর্শন জগৎ দেখত না। ধন্যবাদ আমার মিউজিক দাদাকে, যিনি মহারাজের কাছে শেষে দিন খুব গালি খাচ্ছিলেন, বাকি স্বাধীন খাননি, কারণ উনি সঠিকভাবে ধন্যবাদ। আমাদের এখানে বিভিন্নভাবে লাইট, মাইক, প্যান্ডেল, বিভিন্নভাবে যারা আমাদের পাশে ছিলেন এই অনুষ্ঠানে প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ তরুণ সংঘ ক্লাব এবং তার সদস্যদের, যারা প্রথম দিকে বিষয়টা বুঝতে পারিনি বলে তাদের কোনো দোষ নেই, এটা খুব স্বাভাবিক। এটা আমি ওই সেক্রেটারির পদটা, প্রেসিডেন্টের পদটা থাকলে আমি হয়তো বলতাম ক্লাবেই অনুষ্ঠানটা কর, এটা ওনাদের দোষ নয়। কিন্তু আজকে আমার মনে হয় ক্লাবে অনুষ্ঠান হলে বা পাশের ছোট্ট মাঠটাই অনুষ্ঠানটা হলে এই এত হাজার হাজার মানুষের আনন্দটা উপভোগ করা। ধন্যবাদ অনুষ্ঠান ক্লাবের সদস্যদেরকে, যারা পরে কিছুটা অনুভব করে তারা সকলে এগিয়ে এসেছেন। শেষ পর্যন্ত তাদের সহযোগিতা আমরা পেয়েছি পাবো। যাদের নাম বলা হলো না, সহদেব বাবা, যিনি বাবা চলো আমার সব শিষ্যদেরকে, শিষ্যদের দায়িত্ব করতে নিয়ে যাবো, তোকে ভিক্ষা করবো। বাবাজি আমাকে নিয়ে গেছেন ভগবতী জন্য ভিক্ষা করতে। 1 টিন সরষের তেল দিয়েছে ভিক্ষার তেল, ওনার কাছে ছিল, ওনার আশ্রম, ওনার শিশুদেরকে সেবন পাঠিয়ে দিয়েছেন আমার কাছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করিয়েছেন। ধন্যবাদ হোসেনপুরের ধর্মদাদাকে, যিনি বিকলাঙ্গ, একটি পা নেই, ফুরিয়ে ফুরিয়ে লাঠি দিয়ে ভর দিয়ে ভাগবতের জন্য আমাকে সঙ্গ দিয়েছেন, বাড়ি বাড়ি ভিক্ষা করেছেন, গোটা গ্রাম ভিক্ষা করিয়েছেন। কেউ 5 টাকা দিয়েছে, কেউ চাল দিয়েছে, কেউ 10 টাকা দিয়েছেন।
ভিক্ষা করতে শিখেছি, কখনো কখনো মনে হচ্ছে না অনেক দেরি হয়ে যাবে, অনেক গ্রামকে কভার করতে হবে, তাই দুপুরে প্রসাদ পেতেও আসা হতো না। রবীন্দ্রনাথকে মনে করতো তখন, শান্তি আমার ক্ষমা করো তো। আবার যখন অনেক অপমান সহ্য করতাম তখন মনে হতো যে আমার মাথা নত করে দেওয়া হতো, তোমার আপনাদের সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুন, সর্বে সবাই ভালো থাকুন, সকলের মঙ্গল কামনা করুন। অপিচেত সুদরাচর ভজতে মামানন্দ ভাব সাধুরিক শুভন্তব্য সম্যব্যবস্থিত হিসাব তুচ্ছম ভবতি ধর্মাত্মা শস্যচ্ছম গচ্ছতি কন্তির প্রতিজানি নমে ভক্তা নশ্যতি। প্রতি দুরাচারী আমি যত খারাপ মানুষ হই না কেন, কিন্তু ভগবান একজন সূত্রধারকে প্রয়োজন, যার সঙ্গে ভগবানের সঙ্গে ভক্তের মিলন করে দেওয়ার জন্য একজন মিডিয়া চাই। সেই মিডিয়াটাকে আমাকে করেছেন, এর জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ, রাধারানীকে অসংখ্য ধন্যবাদ, গৌরীকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ। অনেক অনেক আপনাদের কোটি কোটি ধন্যবাদ। এবার মনে হয় যখন গোটা বিল্ডিংয়ে বসে একে অপরের সঙ্গে দেখা করবো তখন মনে হয় কি বলবো, বলবেন তো নাকি? বেশ, প্রমাণ হবে। আমি কিন্তু আপনাদের কাছে রাধে রাধে ছাড়া ফোনে বলবো না হ্যালো। আপনারাও যারাই আমাকে ফোন করবেন আমি এটাই শুনতে চাই, তাহলে রাধে রাধে বলবেন। সেই খবরটা আমি আবার মহারাজকে জানিয়ে দেবো যে হ্যাঁ গোটা বেল্লাগাবাসী হয়ে গেছে। জয় জয় শ্রী बोले वृंदावन बिहारी लाल की। আমাদের বিশ্বনাথ বাবু এদিকে আসো, সবাইকে সম্মান করেছি, বিশ্বনাথ বাবুকে একটু আশীর্বাদ করি। बोलिए वृंदावन बिहारी लाल की। আপনারা এই অনুষ্ঠানের বিষয়ে বিশ্বনাথ বাবুর মুখে সবকিছুই শুনলেন, অনেক কিছুই শুনলেন। দেখুন, প্রত্যেক পরিশ্রমের পিছনে একটি আনন্দ আছে। জীবনে যেখানে পরিশ্রম, যেখানে সংঘর্ষ, তারপরে নিশ্চয়ই একটি অনেক বড় উপলব্ধিও রয়েছে। তাই জন্য আমি পাঠের মধ্যে সবসময় বলি, পরিশ্রম করতে, সাধনা করতে, তপস্যা করতে কখনো পিছনে সরবে না। জীবনে অনেক বাধা আসবে, অনেক কিছু আসবে, কিন্তু যদি তুমি সরে যাও তাহলে তুমি হেরে যাবে, আর যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমি জিতে যাবে। জীবনে যদি কিছু পেতে চাও তাহলে তোমাকে উপলব্ধি, তার জন্য পরিশ্রম করতেই হবে। শ্রী সুখদেব প্রভুর বিদায় হলো। আসুন আমরা এবার একটু কথায় প্রবেশ করি। আমাদের গৌতম বাবু একটু মঞ্চে আসুন, ওনারও অনেক বড় যোগদান রয়েছে। একবার গৌতম বাবুর জন্য জোরদার তালি।
বাবু আজকে আমাকে বললেন, মহারাজজি আপনার যে আশ্রম তৈরি হচ্ছে সেই আশ্রমের জন্য আমি যত পারবো তত আপনাকে সহযোগ করব। আমাদের এই বছর জানুয়ারি মাসে আশ্রমের জন্য জায়গা নেওয়া হয়েছে, 28 জানুয়ারিতে রেজিস্ট্রি হয়েছে। আর অতি শীঘ্রই আপনাদের যত সহযোগ আসবে সেই হিসাবে আশ্রম তৈরি শুরু হবে। আশ্রমের মধ্যে একদম আপনাদেরকে ভালো করে বলে দিই কি কি তৈরি হবে। একটা সৎসঙ্গ হল তৈরি হবে, যেটার মধ্যে সৎসঙ্গ, সাধু বৈষ্ণব সেবা ইত্যাদি হবে। তার উপরের ফ্লোরের মধ্যে আমাদের মন্দির হবে, আর তার উপরের 2টা ফ্লোরের মধ্যে ভক্ত নিবাস হবে, ভক্তদের থাকার জন্য ব্যবস্থা সেখানে হবে। অ্যাটাচ ল্যাট্রিন বাথরুম ইত্যাদি নিয়ে রুম করা হবে। বিশেষ করে আমাদের বৃন্দাবনের মধ্যে বাংলার ভক্তদের জন্য গিয়ে থাকার একটা বাঙালি স্থান কোনো ভালো নেই। তা আমি সবসময় এটা ভাবতাম যেন একটা ভালো একটা বাঙালি স্থান হোক। রাধারানীর কৃপা হলে আমাদের বৃন্দাবনে অতি শীঘ্রই এটা আপনাদের সবার আশ্রম তৈরি হচ্ছে। এটা আমার নয়, এটা আপনাদের আশ্রম তৈরি হবে। 3 বছর ধরে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলছে বৃন্দাবনের মধ্যে। আমি যে কত ভক্তদের আশীর্বাদ পাই সেটা আমি জানি। বিগত 10 মাস লকডাউন ছিল, মার্চ মাস থেকে নিয়ে আর আপনার প্রায় ডিসেম্বর মাস পর্যন্ত 10 মাস আমি যেহেতু বৃন্দাবনেই ছিলাম, ঘরেই বসেছিলাম, কোথাও পাঠে যেতে পারিনি। তা আমাদের ট্রাস্টের মধ্যে কোনো ডোনেশনও আসেনি। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু আমাদের 1 মাসে আপনারা গেলে ওখানে দেখতে পাবেন নিঃশুল্ক ফ্রি যেখানে চলছে সেখানে কত খরচ, সেটা নিশ্চয়ই আপনারাও বুঝতে পারবেন। এত খরচ হচ্ছে কিন্তু 1 টাকাও ডোনেশন নেই। কিন্তু আমি সেই নিঃশুল্ক হোমিওপ্যাথিক চিকিৎসালয় একদিনের জন্য বন্ধ করিনি। ডাক্তারবাবু বলতেন ওখানে আমাদের যিনি ডাক্তার বসেন, মহারাজ কি করে কি ব্যবস্থা হবে। আমি বলতাম আপনি চালিয়ে যান, রাধারানীর সব ব্যবস্থা করে নেন। 10 মাস পর্যন্ত উপর থেকে কোনো ডোনেশন আসেনি, যেহেতু আমি কোনো পাঠে যেতে পারিনি। পাঠে গেলে সেখানে বললে ভক্তরা কিছু দেয়, কিন্তু রাধারানীর কৃপায় সেই 10 মাস পর্যন্ত সেই চিকিৎসালয়কে সেইভাবেই চালানো হয়েছে। তার পিছনে কত টাকা খরচ হয়েছে, কত লেগেছে সেটা আজ পর্যন্ত আমার ঘরের লোকও জানে না, একমাত্র রাধারানী জানে, আরে আমি জানি। আপনাদের সেই অর্থ যেন সব কাজে লাগে। যারা যারা আমার কাছে এসে ওষুধের জন্য সে অর্থ দিয়েছেন তাদেরকে আমি ব্যাসপীঠ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওইখান থেকে সমস্ত সব গরিবদের যত হয় তত লাভ হয়। আপনাদের দেওয়া ওষুধ দিয়ে হয়তো কেউ ঠিক হচ্ছে, তার জন্য যারা যারা সহযোগ করেছে, যতই করেছে, যারা দিয়েছে, যত দিয়েছে আমি ততই নিয়েছি, তাই তো? হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, অনেক ভক্তরা আজকে আসতে চেয়েছে, তখন আমি বিশ্রাম করছিলাম, দেখা হয়নি। অনেক ভক্তরা আরো যারা সেখানে সহযোগ করতে চায়, আমাদের ট্রাস্ট সরকার থেকে অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, ট্রাস্টের নামে অ্যাকাউন্ট রয়েছে। কেউ যদি চায় তাহলে অনলাইন আপনারা ট্রাস্টের মধ্যেও পাঠাতে পারবেন। আশ্রম নির্মাণের জন্য বা সেখানে আমাদের চিকিৎসালয়ের জন্য যে যত পারবে অবশ্যই সেখানে পাঠাতে পারবেন। আপনারা ট্রাস্টের অ্যাকাউন্ট নম্বর পরে বিশ্বনাথ বাবুর থেকেও পেয়ে যাবেন। আর যারা যারা সাধন ভক্তি অর্চন দীপিকা গ্রন্থ শেষ হয়ে গেছে, অনেক ভক্তরা আজকে ফিরে গেছে গ্রন্থের জন্য। যারা গ্রন্থ নেবেন তারা বিশ্বনাথ বাবুর কাছে নোট করিয়ে দেবেন। যতটা গ্রন্থের সংখ্যা নোট হবে আমি পরে ততটা এখান থেকে কুরিয়ার করে পাঠিয়ে দেবো, কেউ যেন বাদ না থাকে। আসুন পুনরায় আবার আমরা পাঠের মধ্যে প্রবেশ করি। বলিও ভাগবত ভগবান কি। শ্রী পরীক্ষিতজি মহারাজ শ্রী সুখদেব প্রভুকে বিদায় করে একাগ্রচিত্ত হয়ে দুটি নেত্র বন্ধ করে ধ্যানস্থ হয়ে বসেছেন। এদিক দিয়ে তক্ষক সর্প ব্রাহ্মণের বেশ ধারণ করে সেখানে প্রবিষ্ট হয়ে পরীক্ষিত মহারাজকে দংশন করলেন। দেখতেই দেখতে পরীক্ষিত মহারাজ নিজের দেহকে পরিত্যাগ করে চতুর্ভুজ রূপ ধারণ করে বিমানে বসে বৈকুণ্ঠ গমন করলেন। বলিয়ে পরীক্ষিতজি মহারাজ। পরীক্ষিতের মুক্তি হলো,
তার পুত্র জন্মেজয় পিতার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সর্পসত্র যজ্ঞ আরম্ভ করলেন। সেই সর্পসত্র যজ্ঞের মধ্যে সমস্ত সর্পদেরকে আহুতি দেওয়া হচ্ছে। এক এক করে সর্পগুলো সেই যজ্ঞের মধ্যে এসে পড়ে যায়, কিন্তু তক্ষক আসছে না। এই দেখে জন্মেজয় কুপিত হয়ে গেলেন। যজ্ঞের আচার্যকে বললেন যে এখনো পর্যন্ত তক্ষক কেন আসছে না? তখন যজ্ঞাচার্য ধ্যানস্থ হয়ে দেখে বললেন যে তক্ষককে দেবরাজ ইন্দ্র নিজের কাছে স্মরণ দিয়ে রেখেছে। তক্ষক ইন্দ্রের সিংহাসনে পেঁচিয়ে বসে রয়েছে। তখন জন্মেজয় বললেন তাহলে একটা কাজ করুন, ইন্দ্রকে তক্ষকের সঙ্গে সাহা করে দেন। পুরোহিত মন্ত্র বলা শুরু করে দেন, ইন্দ্র সহিতায় তক্ষকায়। সঙ্গে সঙ্গে আস্তিক মুনি এসে সেই যজ্ঞ বন্ধ করে দিয়েছেন। সাবধান, বন্ধ করো। এই কি করছো? জন্মেজয়কে বোঝালেন তোমার পিতাকে ব্রাহ্মণের অভিশাপ ছিল বলে তার তক্ষকের দংশনে মৃত্যু হলো, কিন্তু তা বলে কি তুমি তোমার পিতাকে ফিরিয়ে আনতে পারবে? বলছে না। তাহলে তুমি তার বদলে এত যে নিরীহ সর্পদেরকে মেরে ফেললে, তার অপরাধের ফল তোমাকে ভোগ করতে হবে। জন্মেজয়কে উপদেশ করলেন, তিনি সর্পসত্র যজ্ঞ বন্ধ করেছেন। সমস্ত সব দেবতারা এসে আশীর্বাদ দিলেন, সমস্ত সর্পগণ এসে আশীর্বাদ দিলেন। যদি কারোর জীবনে সর্প ভয় থাকে তাহলে আস্তিক মুনির নাম নিয়ে সর্প ভয় থেকে মুক্তি হয়ে যায়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার শ্রী সুতজি মহারাজ সনকাদ ঋষিদেরকে সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতের কথা বর্ণন শ্রবণ করালেন। সনকাদ ঋষি প্রশ্ন করেছেন বলে প্রভু আমরা একবার সমস্ত ভাগবত সার রূপে সারাংশ রূপে শ্রবণ করতে চাই। শ্রী সুতজি মহারাজ শ্রবণ করানো আরম্ভ করলেন। আসুন আমরা সবাই মিলে এই অন্তিম অধ্যায় শ্রবণ করব। বলছে যে 7 দিন পর্যন্ত যদি পাঠের মধ্যে কিছু ছেড়ে থাকে, এই অন্তিম অধ্যায় শ্রবণ করলে সম্পূর্ণ ভাগবত শ্রবণ করার ফল পাওয়া যায়। সবাই সোজা হয়ে বসবে, দুই হাত জোর করে। সব মায়েরা নিজের মাথায় কাপড় অবশ্য রাখবে। এই অন্তিম অধ্যায় আমরা সবাই মিলে শ্রবণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেদসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মায় বক্ষে সনাতনম। সর্বপ্রথম আমরা ভাগবতের মাহাত্ম্যের মধ্যে ভক্তি নারদ সম্রাট, ভক্তির দুটি পুত্র জ্ঞান বৈরাগ্যের উদ্ধার, তৎপশ্চাৎ ধুন্ধুকারী চরিত্র গোকর্ণ উপাখ্যান ভাগবতের মহিমা বর্ণন শ্রবণ করলাম। প্রথম স্কন্ধে ভাগবতের মঙ্গলাচরণ, তৎপশ্চাৎ পরীক্ষিতের জন্ম, পরীক্ষিতকে শৃঙ্গি ঋষির অভিশাপ, অনশন ব্রতে যাওয়া, শ্রী সুখদেব প্রভুর আগমন, পরীক্ষিত দ্বারা শ্রী সুখদেব প্রভুর কাছে জিজ্ঞাসা। দ্বিতীয় স্কন্ধে শ্রী সুখদেব প্রভু দ্বারা উত্তর, তৎপশ্চাৎ ভাগবতের 10টি লক্ষণের বর্ণন। তৃতীয় স্কন্ধের মধ্যে সৃষ্টির দিব্য মহিমা, সৃষ্টি বর্ণন, তার সঙ্গে কপিল চরিত্র। চতুর্থ স্কন্ধে সতী চরিত্র, ভগবান শিবের চরিত্র, ধ্রুব চরিত্র। পঞ্চম স্কন্ধে জড়ভরত চরিত্র, নরক বর্ণন। ষষ্ঠ স্কন্ধে অজাবিল উপাখ্যান, নারায়ণ নামের মহিমা। সপ্তম স্কন্ধে প্রহ্লাদ চরিত্র, নৃসিংহ অবতার। অষ্টম স্কন্ধে গজেন্দ্র মুখ্য সমুদ্র মন্থন, বামন অবতার। নবম স্কন্ধে সূর্য বংশ বর্ণন, অম্বরীশ চরিত্র, শ্রীরাম জন্ম, চন্দ্রবংশ বর্ণন। দশম স্কন্ধে কৃষ্ণ জন্ম, ভগবানের বাল্যলীলা, মাখনচুরি লীলা, কালীয়মর্দন লীলা, গিরাজ গোবর্ধন ধারণ লীলা, মহারাজ। তৎপশ্চাৎ মথুরাগমন, কংসবধ, উদ্ধব কপি সংবাদ, ভগবানের দ্বারকাগমন, ভগবানের বিবাহ, অন্যান্য বিবাহ, সন্ততি বর্ণন, সুদামা চরিত্র। তৎপশ্চাৎ একাদশ স্কন্ধে যদুবংশকে সমস্ত ঋষিদের অভিশাপ। তৎপশ্চাৎ নবযোগেন্দ্র সংবাদ, দত্তাত্রেয় 24 গুরুর বর্ণন, যদুবংশ সংহার, ভগবানের সধানুগমন। দ্বাদশ স্কন্ধে কলিযুগের রাজাদের, কলিযুগের লক্ষণের বর্ণন, শ্রী সুখদেব প্রভুর বিদায়, পরীক্ষিতের মুক্তি, জন্মেজয়ের সর্পসত্র যজ্ঞ ইত্যাদি আমরা শ্রবণ করলাম। নিম্নগানাম যথা গঙ্গা দেবানামচ্যুতো যথা, বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণানামৃতম তথা। এই প্রকার
নদীদের মধ্যে গঙ্গা হলো সর্বশ্রেষ্ঠ, তদ্রূপ সংসারের সমস্ত দেবতাদের মধ্যে হলেন ভগবান শ্রী হরি সর্বশ্রেষ্ঠ, আর তদ্রূপ সংসারের সমস্ত বৈষ্ণবদের মধ্যে হলেন দেবাধিদেব মহাদেব সর্বশ্রেষ্ঠ, আর তদ্রূপ সংসারের সমস্ত শাস্ত্র গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত হলেন সর্বশ্রেষ্ঠ। শ্রীমদ্ভাগবতম পুরাণমলম यद वैष्णवानां प्रियं यस्मिन् पारमहंसमेकममलं ज्ञानं परं गीयते तत्र ज्ञानविरागभक्तिसहितं नैष्कर्म्यमाविष्कृतं तत्शृण्वन् विचारणपरो भक्त्या विमोच्ये नरः। শ্রদ্ধাযুক্ত হয়ে ভাগবতকে শ্রবণ করে, ভাগবত পাঠ করে বা ভাগবতের চিন্তন করে বলছে ভগবান তার সমস্ত পাপ হরণ করে নেয়। কেন? ভগবানের থেকে ভগবানের নামের মহিমা আরো বেশি। 29 শ্লোকে ভগবানের নামের মহিমা বলা হয়েছে। সবাই মিলে আমার সঙ্গে উচ্চারণ করবেন। আমি আগে আগে বলছি, পিছনে পিছনে আপনারা সবাই উচ্চারণ করবেন। नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमनं तं नमामि हरिं परं नाम संकीर्तनं यस्य सर्वपापप्रणाशनं प्रणामो दुःखशमनं तं नमामि हरिं परं हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। बोलिए भागवत भगवान की, श्री व्यास जी महाराज की, सुखदेव भगवान की, जी महाराज की जय जय श्री पदीयमस्तु गोविंद तुभ्यमेव समर्पये तेन त्वदन्विकमले रतिर्मयच्च शाश्वती। এই সপ্ত দিবসীয় 7 দিন ব্যাপী শ্রীমদ্ ভাগবতকে আমরা এই অন্তিম শব্দের সঙ্গে এখানে বিশ্রাম দিলাম। এই 7 দিন পর্যন্ত আপনারা এই হরিকথা শ্রবণ করেছেন। এই 7 দিন পর্যন্ত আপনারা এই হরিকথা শ্রবণ করলেন। বেশি কিছু জানি না, শ্রী গুরুদেবের কৃপা, শ্রী গুরুদেবের আশীর্বাদে যা কিছু পেয়েছি আপনাদের সামনে পরিবেশন করেছি। এই সাধারণ জিহ্বা দ্বারা এই পাঠের মধ্যে অনেক ত্রুটি হতে পারে। সমস্ত শ্রোতাদের চরণে আমার কোটি কোটি প্রণাম। সেই সব ত্রুটি, সেই সব ভুল, সেগুলোকে আপনারা মার্জন করবেন। নিজের ভুল নিজে বোঝা যায় না, হয়তো অনেক ভুল হয়েছে, সেগুলোকে আপনারা সবাই অবশ্যই মার্জন করবেন। 7 দিন পর্যন্ত আপনারা এই পাঠ শ্রবণ করলেন। দেখুন, পাঠ শ্রবণ করে তার লাভ কখন হয়? যখন মানুষ জীবনে সংকল্প করে যে এই পাঠের পরে আমরা সংকল্প করছি জীবনে আজ থেকে আমরা নিজের এই দোষগুলোকে ত্যাগ করব, আর আজ থেকে আমরা এই জিনিস শুরু করব। তার মানে মনে করতে হবে যে আমরা সত্যি পাঠ শ্রবণ করেছি। এখানে আপনারা সবাই শ্রবণ করলেন। আচ্ছা, এমন কেউ আছে যে বলতে পারবে
এই পাঠ শ্রবণ করার পরে আজ থেকে আমি নিজের জীবনের এই দোষ ত্যাগ করব, চাই বিড়ি খাওয়া হোক, সিগারেট খাওয়া হোক, পান খাওয়া হোক, গুটখা খাওয়া হোক, মদ খাওয়া হোক, বা মাছ মাংস খাওয়া হোক, যা কোনো বা কার সঙ্গে ঝগড়া করা হোক, বা কোনো প্রকারের কোনো যার মধ্যে দোষ রয়েছে, কেউ বলতে পারবে যে আমরা এটা ত্যাগ করব? কেউ আছে? সত্যি অনেকজন হাত উঁচু করেছে, কেউ একজন করলে মনে করতাম যে সার্থক হয়ে গেল। পাক্কা তো করবে? হ্যাঁ, সত্যি করে বলছো? আচ্ছা দাঁড়াও তো দেখি, খালি হাত তুলছো না, সত্যি কি ত্যাগ করেছো বা কি ত্যাগ করবে? আমি ভগবানের কাছে যেটা আমি করতে পারছিলাম না, এটা আজকে ত্যাগ করেছি। আর নিরামিষ আজ থেকে স্টার্ট, মানে কুয়া জলে ভাগবত পাঠ আরম্ভ করেছি। আজ থেকে পুরো জীবনের জন্য উনি নিরামিষ শুরু করলেন। একবার জোরদার তালি। সবার মধ্যে দাঁড়িয়ে একদম সবার মাঝখানে বলা, এটা কিন্তু অনেক বড় হিম্মত চাই। ব্যাসপীঠ থেকে তার জন্য অনেক অনেক আশীর্বাদ। দেখুন, 7 দিন পর্যন্ত পাঠ শুনিয়েছি। পাঠের নিয়ম হয় যে পাঠ শুনে পাঠককে দক্ষিণা দিতে হয়। 7 দিন তো আমি চাইনি, আজকে ছাড়বো না। আচ্ছা, কে কে দক্ষিণা দেবে হাত উপরে করতে দেখি। দেখছো কিছু কিপ্টেগুলো এখনো হাত তুলছে না। যদি মহারাজকে কিছু দিতে হয়, এই কিপ্টের ধন কিছু চাইও না। যারা যারা দেবে মন থেকে তারা হাত উপরে করবে। সত্যি দেবে? চাইবো? চিন্তা করো না, অর্থ সম্পত্তি কখনো চাই না। যদি দিতে হয় রাধারানীর কাছে, রাধা গোবিন্দের কাছে এই প্রার্থনা করবে, হে ঠাকুর আমাদের গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি যেন সুস্থ থাকে, ভালো থাকে, আর জীবনভর যেন আমাদেরকে এইভাবেই হরিকথা শুনিয়ে যেতে পারে। আপনাদের সবার কাছে আমার এই একটি দক্ষিণা শুধু চাওয়া থাকলো, আর কিছু দরকার নেই। 7 দিন পর্যন্ত অনেক কিছু বলেছি, আর কি বলবো কিছু বুঝতেই পারছি না। আজকে যখন পাঠে বসছি না, তখনও মনে হচ্ছে বোধহয় আমি কালকেই পাঠে বসলাম। এই পাঠের মধ্যে নিশ্চয়ই আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন। সেখান থেকে নিজের জীবনে তার অনুকরণ করবেন। এই পাঠের মধ্যে যাদের যাদের যেভাবে সহযোগ ছিল, বিশ্বনাথ বাবু বললেন যদি কেউ ছুটেও যায়, কেউ যদি 1 টাকা থেকে নিয়ে 1000 লাখ পর্যন্ত সহযোগ করেছে, তাদের সবার জন্য ব্যাসপীঠ থেকে আমি মঙ্গল কামনা করি। একবার তাদের সবার জন্য জোরদার তালি। আমাদের বৃন্দাবন থেকে যে সঙ্গীতকার এসেছেন, যারা আপনাদেরকে এত মধুর সঙ্গীত শুনিয়েছেন, একবার তাদের জন্য জোরদার তালি। সমস্ত আমাদের কমিটির সদস্যদের জন্য একবার জোরদার তালি। আর সব থেকে বড় আপনাদের সবার জন্য জোরদার তালি। আপনাদের 7 দিন পর্যন্ত মন দিয়ে পাঠ শ্রবণ, কেউ উঠে আসবে না, সবাই নিজের জায়গাতেই বসবে, কেউ এখনো উঠবে না। এখন অনেক কিছু বাকি রয়েছে। এখন আমাদের কুইজ কম্পিটিশন বাকি রয়েছে। হ্যাঁ, আমিও ভুলে গেছিলাম, আমাকে এখন মনে করিয়ে দেওয়া হচ্ছে। গিফট রেডি আছে, যে যেখানে আছে সে সেখানেই বসে যাবে। एक बार प्रेम से बोलो राधे राधे। अरे बोलो ना, थोड़ा बोलो ना, अरे बोलो ना, आज तो बोलो। आप भूलबे ना तो? पक्का? দেখুন, যদি শ্রোতা না হয় তাহলে বক্তা কি শোনাবে? বৃন্দাবনের ভক্তরা এত সুন্দরভাবে পাঠ শুনেছে যে আমিও হৃদয় থেকে তাদেরকে অনেক মঙ্গল কামনা করি। এই পাঠ যখন শুরু হয়, যখন সংকল্প করা হয়, তখন বিশ্বনাথ বাবু রোজ আমাকে ফোন করে জিজ্ঞাসা করতেন, মহারাজ এটা কিভাবে হবে, এটা কিভাবে হবে। আমি বলতাম এইভাবে করবে, সেইভাবে করবে, এইভাবে করবে, এইভাবে করবে। আমি জানতাম, কেন কি তাকে গাইডলাইন দেওয়ার লোক কেউ নেই।
অনেক সময় আমি খুব ব্যস্ত থাকতাম, আমি অনেক ব্যস্তই থাকি, সবাই জানে, যারা আমার আশেপাশে থাকে দিনভর তারা জানে এতটাই ব্যস্ত থাকি যে কারোর সঙ্গে কথা বলবো কারো সময় থাকে না। তার মধ্যেও কন্টিনিউ পাঠ চলে, সময় বের করে কথা বলতাম, এইভাবে এই করবে সেই করবে। দেখতে দেখতে আমি এখানে আসলাম, বেলডাঙ্গা এসে আমি অনেক অসুস্থ হয়ে গেছিলাম, আর রাধারানীর কৃপায় অসুস্থ হয়ে আবার সুস্থ হলাম। আপনাদেরকে সবাইকে হরিকথা শোনাতে পেরেছি, সেটাও নিশ্চয়ই রাধারানীরই কৃপা। ধ্যেয় হলো ভাগবত। ভাগবতের জন্য, ঠাকুরের নামের প্রচারের জন্য আমি সবকিছু ভুলতে পারি, ঘর পরিবার, নিজের শরীর স্বাস্থ্য আমি সব ভুলে যাই। কিন্তু কালকে পাঠে বসেছিলাম, বসে বসে যে কতক্ষণ সময় হলো আমি নিজেও বুঝতে পারিনি। ঠাকুরের কথার আনন্দে যখন সবকিছু ভুলে যাই তখন মনে করি যে সত্যি বোধহয় আমি পাঠ করতে পারলাম। বাকি 7 দিনের মধ্যে আপনাদেরকে কতটা কি দিতে পেরেছি সেটা আমি তো জানি না, সেটা আপনারাই বুঝবেন। দেখতে দেখতে পাঠ শুরু হলো, আর আজকে দেখতে দেখতে পাঠ বিশ্রামের দিকে। পাঠ কিন্তু ভাগবত কখনো পূর্ণ হয় না, শেষ হয় না, ভাগবত বিশ্রাম নেয়। ভাগবত শুধু বিশ্রাম নেয়। ভাগবত আজকে বিশ্রাম নিচ্ছেন, কাল থেকে আমাদের পুরুলিয়ায় শুরু হয়ে যাবে। আসুন, পাঠের অন্তে আমার একটি খুব প্রিয় ভজন সবাই মিলে আমরা একটু সঙ্গে গাইব, তারপরে পাঠকে বিশ্রাম দেওয়া হবে। আচ্ছা, কুইজ কম্পিটিশন বাকি রয়েছে। আসুন তাহলে কুইজ কম্পিটিশনটা কমপ্লিট করে নেওয়া হোক। বলিয়ে ভাগবত ভগবান কি দাদা, আচ্ছা সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন, কুইজ কম্পিটিশন আমাদের শুরু হচ্ছে। একবার প্রেম সে বলুন রাধে রাধে। সব রেডি তো? আর ইউ রেডি? সব থেকে প্রথম প্রশ্ন সবার জন্য, কিন্তু যে উত্তর দেবে সেই প্রাইজ পাবে। শুরু করা হোক তাহলে। ধ্রুবের বাবার নাম কি ছিল? কে 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 হাত তুলেছে? হাত তুলো, যে উত্তর দেবে সে হাত তুলো। উঠে দাঁড়া। কি নাম? হিরণ্যকশিপু। খুব সুন্দর উত্তর দিয়েছেন, আপনার উত্তর একদম ভুল। ধ্রুবের পিতার নাম ছিল উত্তানপাদ। কি নাম ছিল? আপনারা যদি দাঁড়ান তাহলে আমি বন্ধ করে দেবো কম্পিটিশন। যারা বেরোচ্ছে তাদেরকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে দাও, বলে ডিস্টার্ব হবে। দ্বিতীয় প্রশ্ন, জড়ভরতজি মহারাজ কার পুত্র ছিলেন? আপনারা শুনলেন, দাঁড়ান। কি বললেন? ঋষভদেব। নাম কি? একটা মাইক কোথায়? ছোট মাইকটা যাও, তার হাতে দিয়ে পাঠাও। পকেটে ভরে রাখবে সব। দাঁড়াও দাঁড়াও, নিজের জায়গায় দাঁড়াও। কে উত্তরটা দিয়েছিল? মনে হচ্ছে বিয়েতে এসছে, মনে হচ্ছে কে কত মন দিয়ে শুনেছে। এবার কিন্তু ভালো করে ধরা পড়ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করি তাহলে। রেডি? সবাই রেডি তো? প্রহ্লাদের 2 জন গুরু যে ছিলেন তাদের নাম কি ছিল? প্রাইজ আগে আগে যে বলেছিল তাদের উপরে পাঠাও। আচ্ছা, দেবকীর জামাইয়ের নাম কি ছিল?
বলো উপরে দাঁড়িয়ে দেবকীর বরের নাম কি ছিল? সবাই বলবে। হাত উঠাতে হবে, যে হাত উঠাবে শুধু তার কাছেই জিজ্ঞাসা করা হবে। এখন না, বসে যাও বসে যাও বসে যাও, গোলমাল হয়ে যাবে। এটা হবে না। কোথায় এদিকে আসো। নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করবো। হ্যাঁ, কংসের শ্বশুরের নাম কি ছিল? এইভাবে নয়, আগে হাত উঠানো হবে, তারপরে আমি যাকে দাঁড় করবো সেই উত্তর দেবে, গোলমাল করবে না, তাহলে আবার নেক্সট কোশ্চেন হবে। বসে যাও বসে যাও, নিজের জায়গায় বসে যাও। নিচে সব চুপচাপ বসো, হাত নিচে নামিয়ে। নেক্সট কোশ্চেন, ভক্তি দেবীর দুই পুত্রের নাম কি ছিল? যারা বলবে তারা খালি হাত উপরে করবে, এরকম করে নিজের থেকে উঠে দাঁড়ালে হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সনকাদি মুনি চারজন যে ছিলেন তাদের নাম কি কি ছিল? বলো। একদম ঠিক, জোরদার তালি। চলে আসো। দেবর্ষি নারদ কার পুত্র ছিলেন? সব থেকে আগে ওই মেয়েটা হাত তুলেছিল প্রশ্ন করে। হ্যাঁ বলো, কে? সবাই বললে হবে একসঙ্গে? এইভাবে হবে না, যে দাঁড়াবে শুধু তাকে বলতে দিতে হবে। বসে যাও বসে যাও, গোলমাল করে দিচ্ছে তোমরা। সবাই নিজের ভিতরে রাখবে উত্তরটা, যাকে বলা হবে সেই কিন্তু হাত তুলে উত্তর দেবে। ঠিক আছে, জমলার্জুন পূর্বজন্মে কে ছিল? তাদের নাম কি ছিল? বসে যাও, সাধারণ তো মনে তো সবগুলো উত্তর দিয়ে দেবে। হ্যাঁ দাঁড়াও, মণিগ্রীব আর নলকূপে। ঠিক আছে, খুব ভালো উত্তর দিয়েছ। চলে আসো, জোরদার তালি। নেক্সট কোশ্চেন, খুব মন দিয়ে শুনতে হবে কিন্তু। শুরু করা হোক। হ্যাঁ, অনিরুদ্ধের স্ত্রী উষা কার মেয়ে ছিল? এই বাচ্চা মেয়েটা দাঁড়াও পিছনে। হ্যাঁ, হাত তুলেছি, বলো। বানাসুর। কি নাম তোমার? তুলে আসো, একদম ঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আর ইউ রেডি? রেডি? শ্রী ধ্রুবজি মহারাজ কত মাস তপস্যা করেছিলেন? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ওই যে মা হাত তুলেছে চশমা করে। 6 মাস? পাক্কা? কনফার্ম? ভালো করে ঠিক করে বলবে। হ্যাঁ 6 মাস, এদিক ওদিক নেই তো? সবাই জোরদার তালি হবে। একদম ঠিক। চলে আসো। নেক্সট কোশ্চেন, রেডি? করা হোক তাহলে। বামন অবতার কোন দিন হয়েছিল? সে তো জানে সবাই, বামন দ্বাদশী। সেটা কোন দিন ছিল? তিথি মুহূর্ত কি ছিল? কোন মাস ছিল? কোন তিথি ছিল? দাঁড়াও, পিছনে ওই যে দাঁড়িয়েছে ছেলেটা, ওই যে মহিলাটা, বলো।
কার্তিক মাস ভুল হয়ে গেল, বসে যাও। আচ্ছা চলো বসে যাও, বসে যাও। সুদর্শন চক্র কাকে মারার জন্য দৌড়েছিলেন? দাও দাও, এই মাথার দিকে দাও, বলো মাইক নিয়ে বলো। রাজা সর্বরী। রাজা সর্বরী, হ্যাঁ বলো তুমি জানো। রুক্মিণীকে মারার জন্য দৌড়েছিলেন না দুর্বাসা? বাহ, খুব সুন্দর, একদম ভুল উত্তর। হ্যাঁ বলো। শিশুপালকে মারার জন্য দুর্বাসা সুদর্শন চক্র দৌড়েছিলেন। ভুল, কোশ্চেন ক্যান্সেল। দুর্বাসা ঋষিকে মারার জন্য দৌড়েছিলেন, কি শুনলে? পরীক্ষিত মহারাজকে অভিশাপ কোন ঋষি দিয়েছিল? কে বললো? সিংহী ঋষি। চলে আসো উপরে, জোরদার তালি, ঠিক উত্তর দিল। আগে এটা নিলে পরে এটা নিলে, দুটাই ছাড়ছে না। নৈমিষারণ্য তীর্থের মধ্যে 88,000 ঋষিদেরকে কে পাঠ শোনাচ্ছিলেন? দাঁড়াও, হাত তুলেছ, কি বললো? নারদ। হ্যাঁ বলো, তুমি বলো কি বলছো? সুখদেব। মাইকটা তাড়াতাড়ি নাও আজ থেকে। হ্যাঁ মা ঝুলা নিয়ে দাঁড়িয়েছো, বলো। সুখদেব গোস্বামী, তাড়াতাড়ি বসে যাও, বলো। সুতমুনি, জোরদার তালি। নৈমিষারণ্য তীর্থে 88,000 ঋষিদেরকে যিনি পাঠ শুনিয়েছেন তার নাম ছিল সুতমুনি। চলে আসো উপর। নেক্সট কোশ্চেন, তাহলে রেডি? সবাই রেডি তো? বলি ভক্তবৎসল ভগবান কি। আর দুইটা বাকি আছে কিন্তু, দেখো কার ভাগ্যে যাবে। রেডি? তাহলে প্রশ্ন করা হোক। সব দিকে আমার দৃষ্টি আছে কিন্তু, আমিও ভাবছি কি প্রশ্ন করবো। সহজ করলে তো সবগুলো হাত তুলে দেবে, কিছু একটু ডিফিকাল্ট করতে হবে তো, তাহলে তো বোঝা যাবে যে কতটা মন দিয়ে শুনেছে, তাই তো? কপিল মুনি কার পুত্র ছিল? বলো। কি বললো? হ্যাঁ বলো তো। দাও মাইকটা হাতে দাও। কর্দম মুনি ঋষি, জোরদার তালি, একদম ঠিক। চলে আসো। ব্রহ্মার সর্বপ্রথম সন্তান কারা ছিল? নারদ মুনি। তাড়াতাড়ি বসো, তাড়াতাড়ি। জড়ভরতজি মহারাজ যেই রাজাকে উপদেশ করেছিলেন সেই রাজার নাম কি ছিল? বলো, একটাই হাত।
রাজা রাজাই হবে। হ্যাঁ, কে বলবে? দাঁড়াও। নিচু কুন্ডু হবে না? নিচু কুন্ডু বল 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 মুচুকুন্দ না, মুচুকুন্দ নয়, বসে যাও। জয়ভরত যেই রাজাকে উপদেশ করেছিল সেই রাজার নাম কি ছিল? আর কেউ? ডান দিকে কে হাত তুলছে? যোগ্য ভরত, জনভরত, রঘু ভরত, তাড়াতাড়ি সোজা এখান থেকে। আচ্ছা, কোশ্চেন চেঞ্জ করে দেওয়া হয়, তাই তো? চেঞ্জ করে দেবো? জায়গাতে বসে থাকবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। লাস্ট কোশ্চেন অনেক সহজ সরল করবো, ঠিক আছে? যে সব থেকে আগে হাত তুলবে তাকে দাঁড় করানো হবে। আগে থেকে হাত তুলে রাখছে, ঠিক আছে? নৃসিংহ অবতার কোন মাসে হয়েছিল? হ্যাঁ, বলো। মল মাসে। মল মাস মানে? দাও মাইকটা দাও। মল মাস মানে? যে মাসে কোনো পুজো অর্চনা এগুলো হয় না সেটাকেই 12 মাসের থেকে এক্সট্রা যে মাস, যেটাকে অধিক মাস বলে, সেটাই হলো মল মাস। একদম ঠিক উত্তর। চলে আসো। আরেকটা জিনিস সবাই জেনে নেই, ওই মল মাসটা কিন্তু বৈশাখ মাস ছিল। মল মাস মানে যেই মাসটা এক্সট্রা হয়ে যায়, তো ওইটা বৈশাখ মাসেরই এক্সট্রা মাস ছিল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। একবার সবার জন্য জোরদার হাততালি। এই 7 দিন পর্যন্ত আপনারা এই দিব্য আনন্দ করলেন। আসুন সবাই মিলে এবার ভগবানের দিব্য একটা ভজন আর ভাগবতের পূজন আরম্ভ হবে। যারা যারা ভাগবতের পূজন করবেন তারা সামনে এসে এক এক করে ভাগবতের পূজন করতে থাকবেন। ওইখানে আপনাদের সামনে থাল রাখা হবে, কেউ ভিড়াভিড়ি করবেন না। এই দিক দিয়ে লোক আসবে আর এদিক দিয়ে লোক আসবে, এক এক করে লাইন দিয়ে এসে পুজো করবেন। ভাগবতের যেটা অর্পণ করবেন আজকে এখানে অর্পণ করে আমরা ভাগবতকে বিশ্রাম দেব। আসুন সবাই মিলে অন্তিম ভজন, আমার অত্যন্ত প্রিয় ভজন, সবাই মিলে।
এবার ভাগবতের আরতি হবে। কেউ ফুল ছুঁড়বে না গায়ের উপরে, সবাই ভাগবতকে ওখানে অর্পণ করবে। আমাদের মুখ্য যজমান মঞ্চ শুধু ভক্তবৃন্দ একটা ব্যাগ হারিয়ে গেছে, কেউ যদি পেয়ে থাকেন অতি অবশ্যই দিয়ে যাবে। বৃন্দাবন যাচ্ছে, যদি কেউ যান জয়দেব দাসের সঙ্গে যোগাযোগ করবে ঝুলন যাত্রা উপলক্ষে। श्रीमद् भागवत पाठ जरा जरा नाचते
বাটলে বাটলে ঋষিকা